তবুগে এক সুদর্শন যুবক, দেখতে যেমন সুন্দর মনটিও তেমন সুন্দর। বাড়ি ইরাকের কুফা শহরে। ইমাম আবু হানিফা এর বাড়ির সঙ্গে দুবাড়ির মধ্যে মাত্র কয়েকশ গজ ব্যবধান। যুবকের এখন বিয়ের বয়স। বিয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই তার, তাই সে বিয়ের কথা ভাবে। মনে মনে টুকটুকে সুন্দরী একখানা বউ খুঁজে, সেই সাথে কল্পনার পাখায় ভর করে ভবিষ্যৎ স্বপ্নের রঙিন আকাশে ঘুরে বেড়ায়। খুঁজতে খুঁজতে যুবক পেয়ে যায় মনের মতো একটি বউ। যেমন তার রূপ তেমন তার গুণ, এক কথায় অপূর্ব। কিন্তু পেয়ে গেলেই তো হলো না, নিয়ম মাফিক প্রস্তাব পাঠাতে হবে, তারপর দুদিকে কথা চালাচালি হবে, দেনমোহর ঠিক হবে, কোণে দেখা হবে। খোদার ফলে সবকিছু যদি ঠিকঠাক থাকে তবেই না বিয়ের পিঁড়ি প্রস্তাব দেওয়া হলো, কথা চালাচালি হলো। বেশ কয়েকদিন কেটে গেল। তারপর এল দেনমোহরের কথা। মেয়ের পিতা মোহর হাঁকলেন, পরিমাণ উল্লেখ করলেন। মোটা অঙ্কের মোহর, যা আদায় করা যুবকের পক্ষে শুধু কষ্টসাধ্যই নয়, অসম্ভবও বটে। বিশাল অঙ্কের মোহরের কথা শুনে যুবকের মনে জ্বলে উঠা আশার প্রদীপটা দপ করে নিভে গেল। স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরে খান খান হল। মনটা ছেয়ে গেল নিরাশার আধারে। যুবক আর ভাবতে পারল না, ঠিক করতে পারল না এখন তার করণীয় কি। তবে কি যুবকের বউপ্রাপ্তির সুখ স্বপ্ন পূরণ হবে না? ইমাম আবু হানিফার মজলিসে প্রায় আসা যাওয়া করত এই প্রতিবেশী যুবক। সেখানেই প্রচুর সময়ও দিত সে। তাই ইমাম সাহেবের সাথে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছিল তার। ইমামের পরামর্শে যুবকের বিয়ে করার গল্প। একদিনের ঘটনা। বিরাট মজলিস। মজলিসের প্রধান আকর্ষণ ও মধ্যমণি ইমাম আবু হানিফা। গোটা মজলিসের মধ্যে তার নুরানি চেহারাটা যেন উজ্জ্বল আলো বিকিরণ করছিল। মজলিস চলাকালে কত লোক আসে, কত লোক যায়, নিজেদের সমস্যার কথা বলে, পরামর্শ চায়। ইমাম সাহেব সবার কথা মনোযোগ সহকারে শুনেন, সবাইকে গুরুত্ব দেন, প্রাণ খুলে কথা বলেন, পরামর্শ দেন। একটু আগে মজলিস শেষ হয়েছে, লোকজন চলে গেছে, এখন কোনো ভিড় নেই, কিন্তু যুবক এখনো যায়নি। এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার চেহারা বলছে সে যেন কি বলবে, কিন্তু বলতে পারছে না। একরাশ সংকোচ তার গোটা অবয়বকে যেন চাদরের ন্যায় ঢেকে রেখেছে। ইমাম সাহেবের দৃষ্টি হল যুবকের উপর। চেনা মানুষ তো, তাই ডেকে একেবারে নিজের পাশটিতে বসালেন। জিজ্ঞেস করলেন, কেমন আছো তুমি? জি হুজুর, ভালো। যুবকের সংক্ষিপ্ত উত্তর, কিছু বলবে কি? জি, একটু সমস্যা। তবে সংকোচের কিছু নেই, বলে ফেলো। বিয়ের কথা, তাও আবার নিজের। সংকোচ তো লাগবেই, এটা শুধু ওর নয়, সবার বেলায় এমন হয়। অবশ্য আধুনিক কালের ফ্যাশনি যুবক যুবতীদের কথা ভিন্ন। বিয়ে কেন? আরও কয়েক ধাপ অগ্রসর হতেও তাদের কোনো লজ্জাবোধ হয় না। যুবক লজ্জাবিজড়িত কণ্ঠে কাচুমাচু করে বলল, হুজুর, আমি একটি মেয়েকে বিয়ের জন্য নির্বাচন করেছি। মেয়ের বাড়ি কুফা নগরীতেই। ইতোমধ্যে বিয়ের আলোচনা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে, কিন্তু এক জায়গায় গিয়ে সবকিছু থমকে দাঁড়িয়েছে। এখন কি যে করব কিছুই বুঝতে পারছি না। এতটুকু বলে একটি দীর্ঘশ্বাস ফেল যুবক। ইমাম সাহেব বললেন, থামলে কেন? বলো তোমার বিয়ের আলোচনা কোথায় গিয়ে? কেন থেমে গেছে? যুবক বলল, হুজুর, দেনমোহর। এই দেনমোহরে গিয়েই বিলকুল থেমে গেছে আমার বিয়ের আলোচনা। কারণ মেয়ের বাবা এত বড় অঙ্কের মোহর দাবি করেছেন, যা আদায় করা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। তাহলে অন্যত্র মেয়ে দেখো। আমার মন যে এখানেই বসে গেছে হুজুর। তাহলে তো মুশকিল। মুশকিল বলেই তো আপনার কাছে এসেছি। বসে আছি আপনার পরামর্শের অপেক্ষায়। মেহেরবানি করে আপনি একটি পথ বলে দিন। ঠিক আছে, আগে তুমি ইস্তেখারা করো। ইস্তেখারা? হ্যাঁ, ইস্তেখারা করে আমাকে ফলাফল জানিও। ইস্তেখারা করার নিয়ম জানো তো? নিয়মটা বলে দিলে ভালো হয়। তাছাড়া ইস্তেখারা জিনিসটা কি তাও জানো না? এই তো, ঠিক তাই। ইস্তেখারা হলো একটি বিশেষ ধরনের আমলের নাম। যেসব ভালো কাজ করার জন্য শরীয়তের পক্ষ থেকে তুমি সরাসরি আদিষ্ট নও, যেমন বিদেশ গমন, স্ত্রী নির্বাচন ইত্যাদি। যেসব ভালো কাজ করার পূর্বে তা তোমার জন্য কল্যাণকর হবে কিনা উহা যাচাই করার জন্য যে বিশেষ আমল করা হয়, তাই ইস্তেখারা। এই আমলের নিয়ম, রাতে ঘুমানোর পূর্বে ইস্তেখারার নিয়তে 2 রাকাত নামাজ পড়বে এবং নামাজ শেষে একটি বিশেষ দোয়া পাঠ করবে। তারপর পবিত্র বিছানায় ঘুমাবে।
ঘুম থেকে ওঠার পর তোমার মনটা যেদিকে স্থির হবে সেটাই করবে। একদিনে মন স্থির না হলে পরপর কয়েকদিন করবে। ইস্তেখারা করলে অনেক সময় স্বপ্নযোগে ভালো মন্দ অবগত হওয়া যায়, তবে স্বপ্ন দেখা জরুরি নয়। এবার বুঝলে তো? জি হুজুর, বুঝেছি। এখন তাহলে যাই, ইস্তেখারা করে তারপর আসবো। যাও। যুবক চলে গেল। ইস্তেখারা করল, তারপর আবার এল ইমাম সাহেবের দরবারে। ইমাম সাহেব দেখেই তাকে জিজ্ঞেস করলেন, কি খবর? ইস্তেখারা করেছ? জি হুজুর, করেছি, ফলাফল খুব ভালো। তাহলে ওই মেয়েকেই বিয়ে করে নাও। মোহরের কি হবে হুজুর? ওরা যে পরিমাণ মোহর চায় তা যে কোনো উপায় আদায় করে দাও। এরপর কি করতে হবে তা আমি দেখব। ঠিক আছে হুজুর, তাই হবে। এরপর বিয়ের তারিখ হলো। নির্ধারিত দিনে বিয়েও হলো। কিন্তু যুবক বেচারা অনেক চেষ্টা তদবির করেও মোহরের পূর্ণ টাকা সংগ্রহ করতে পারল না। তাই সে মেয়ে পক্ষকে বলল, এখন এই পরিমাণ মোহর নিন, বাকি টাকা কয়েকদিন পর পরিশোধ করে দিব। মেয়ে পক্ষ কঠিন হৃদয়ের মানুষ। তারা বলল, মোহরের পূর্ণ টাকা আদায় না করা পর্যন্ত আমরা আমাদেরকে মেয়েকে বাসর ঘরে পাঠব না। কি আশ্চর্য! সামান্য মোহরের কারণে যুবক তার প্রেয়সীর কাছে যেতে পারবে না। যুবক অস্থির, বেকারার। কিন্তু কি আর করা? বউ না দিলে তো জোর করে বউয়ের কাছে যাওয়া যায় না। অবশেষে কোনো উপায় না দেখে আবার সে হাজির হলো ইমাম সাহেবের দরবারে। তারপর বর্ণনা দিল সবকিছুর। ইমাম সাহেব বললেন, নগদ ঋণ করে পুরো মোহর আদায় করে দাও, বউ আয়ত্তে আনো। তারপর তাদের এই কঠোরতার মজা তারাই বুঝবে। সে কিভাবে হুজুর? সময় হোক বলবো। ঋণ করে পুরো মোহর আদায় করো যুবক। তারপর বাসর হলো। পরদিন বউ নিয়ে নিজ বাড়িতে চলে এলো। ওর আনন্দ দেখে মনে হলো যেন পুরো পৃথিবীটাই এখন তার ঘরে। সুন্দরী বউ পেয়ে যুবককে বেশ কয়েকদিন বাইরে তেমন একটা দেখা গেল না। প্রায় মাসখানেক অতিবাহিত হওয়ার পর একদিন সে ইমাম সাহেবের খেদমতে উপস্থিত হল। বলল, হুজুর, বউ তো পেলাম, কিন্তু ঋণ শোধাব কি করে? ঋণ শোধানোর বুদ্ধি আছে না। কি সেই বুদ্ধি? বুদ্ধিটা হলো, তুমি তোমার শ্বশুর পক্ষকে বলো, জীবিকা উপার্জনের জন্য আমি দূরের সফরে যাব, বউকেও নিয়ে যাব আমার সঙ্গে। একথা বললে এরা তোমার উপর কোনো অভিযোগ তুলতে পারবে না। কেননা আইন তো তোমার বউকে তুমি যেখানে যাও সেখানে নেওয়ার অধিকার রাখো। সফরে যাবার তৈরি নাও, তারপর দেখো কি হয়। বুদ্ধি নিয়ে বেচারা ঘরে ফিরে এলো। বুদ্ধির প্রয়োগ করল। শ্বশুর পক্ষকে বলল, উপার্জনের জন্য আমি খোরাসান যাচ্ছি, স্ত্রীও আমার সঙ্গে যাবে। একথা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। বলল, কি? খোরাসান যাবে আমাদের মেয়েকে নিয়ে? বিশাল মরুপথ দিয়ে, পথে ডাকাতের ভয়। এই মেয়েকে তারা সীমাহীন আদর করত, স্নেহ করত। সে ছিল সকলের নয়নের মণি, কলিজার টুকরো। সুতরাং পথের বিপদ চিন্তা যতটা না তাদেরকে কষ্ট দিচ্ছিল, তার চেয়ে বেশি কষ্ট দিচ্ছিল ওর বিচ্ছেদ চিন্তা। তাদের থেকে ও দূরে চলে যাবে, এ ছিল তাদের নিকট বড় কষ্টের কারণ। কিন্তু কি আর করা? স্বামী তার স্ত্রীকে কোথাও নিয়ে যেতে চাইলে তাকে তো আর বাধা দেওয়া যায় না। অবশেষে তারা পরামর্শে বসল, আলোচনা করল মেয়েকে আটকে রাখার কোনো পথ কিংবা কৌশল খুঁজে পাওয়া যায় কিনা। সে ব্যাপারে অনেক মাথা খাটাল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সবশেষে ঠিক হলো, আচ্ছা, আমাদের মাথায় যখন কিছু আসছে না, আমরা একটা কাজ করি। বিষয়টি ইমাম আবু হানিফা এর নিকট উপস্থাপন করে তার কাছে পরামর্শ চাই। তিনি তো মস্ত বড় জ্ঞানী লোক, তার ইলম অপরিসীম। তিনি একটা পথ বলে দিতে পারবেন নিশ্চয়ই। সিদ্ধান্ত মোতাবেক সবাই হাজির হল ইমাম সাহেবের খেদমতে। চোখে মুখে ভীষণ অস্থিরতা, সোনামুখ যেন শুকিয়ে শুটকি। কি হয়েছে আপনাদের? প্রশ্ন করলেন ইমাম সাহেব। ভীষণ বিপদ হুজুর। বলুন কি বিপদ আপনাদের? তারা ধীরে ধীরে সবকিছুর বর্ণনা দিয়ে বিনয়ের সাথে বলল, এখন আমরা কি করব হুজুর? দয়া করে আমাদেরকে একটি পথ বাতলে দিন। আর যাই হোক, মেয়ের বিচ্ছেদ আমরা কিছুতেই বরদাস্ত করতে পারব না। ইমাম সাহেব বললেন, ইসলামী শরীয়ত স্বামীকে এই অধিকার দিয়েছে যে সে যেখানে ইচ্ছা সেখানে তার স্ত্রীকে নিয়ে যেতে পারবে। এক্ষেত্রে বাধা দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। জি হুজুর, অধিকার তো নেই, কিন্তু মেয়েকে তো আমরা ছাড়তে পারছি না। ওর বিরহব্যথা সইবার মতো শক্তি আমাদের নেই। ওকে ধরে রাখার মতো একটি পথ আপনি বের করে দিবেন। এজন্যই তো আপনার খেদমতে আসা। হ্যাঁ, পথ একটা আছে। একথা শুনতেই তাদের মলিন চেহারাগুলো সজীব হয়ে উঠল। বলল, পথটা কি?
তাড়াতাড়ি বলে দিন হুজুর, পথটা তো খুব সহজ পথ। কিন্তু আমার ভয় হচ্ছে আপনারা সেই পথে চলতে রাজি হবেন কিনা। কোনো ভয় নেই হুজুর, আপনি নিঃসংকোচে বলুন। এই মেয়ের জন্য আমরা যে কোনো ধরনের কুরবানি দিতে প্রস্তুত। ছেলেকে সফরে না যাওয়ার ব্যাপারে রাজি করিয়ে নিন। আর রাজি করানোর সহজ পদ্ধতি হল, আপনারা তার কাছ থেকে যা কিছু মোহর স্বরূপ গ্রহণ করেছেন সব ফেরত দিন। ঠিক আছে হুজুর, আমরা তাই করব। তবু আমরা আমাদের মেয়েকে এত দূরের সফরে যেতে দেব না। কথা মতো সমুদয় মোহর ফেরত দেওয়া হলো। ওই অর্থ দিয়ে ঋণ শোধ করার পরও যুবকের হাতে অনেক টাকা রয়ে গেল। ইমাম সাহেবের বুদ্ধির জোরে বউ এবং অর্থ দুটোই লাভ হলো। প্রিয় বন্ধুরা, দেখলেন তো বুদ্ধির তেলেসমাতি।